সবাই দোয়া করবেন। আমি আগামীকাল ইফতারের জন্য আমি এই ফান্ডে 10,000 টাকা দেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। হাজী বকুল সাহেব এইমাত্র একটা ঘোষণা দিলেন, এবং ঘোষণায় আসলে আমরা চাচ্ছি, আমরা কিন্তু বলি নাই তার কাছে যে তুমি কিছু ফান্ড দাও, কিন্তু সে নিজের উদ্যোগে দিয়েছে। এটাই হচ্ছে মানবতা। এই মানবতার ফলে আমরা আজকে দাঁড়িয়েছি। প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান থেকে, আমাদের এখানে কিন্তু কোনো বারবার আমি বলছি সভাপতি নেই, সেক্রেটারি নাই, আমরা সবাই কর্মী, আমরা সবাই মানবতার সেবক। মানব সেবা একমাত্র মহান আল্লাহ পাকের সন্তুষ্টি কামনায়। আমরা প্রত্যেক গরিব অসহায় মানুষদের মধ্যে আমরা দাঁড়াবো, এর মধ্যে হচ্ছে আমাদের কমিটমেন্ট। এবং আজকে যারা এসেছেন, সে এসেছে, তাকে অসংখ্য ধন্যবাদ। তার আশাতে সে যতটুকু ফান্ড দিবে বলে তার স্বীকার করেছে। ইনশাল্লাহ আমরা চাবো এটা আরেকটু বড় করে বড় আকারে যেন করতে পারি, তেমনটি আশা করছি। এই পীরবাড়ি বাজারে মেইন রোডের মাঝে এত সুন্দর একটা পরিবেশ হয়েছে। আমাদের অসহায় যারা দারিদ্রতা এবং হয়তো কর্ম করতে গিয়ে হয়তো ইফতারের পরিবেশ করতে পারছে না, তাদেরকে আমরা একসাথে বসে আমরা ইফতার করতেছি। আপনারা আমাদের মতো প্রতিটা সমাজের মানুষকে এইভাবে আমরা জায়গা জায়গায় একটা অবস্থান দিতে পারি। যারা পথচারী আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা এসে উপস্থিত হন। আর আপনাদের এই কার্যক্রম কেবলমাত্র আপনাদের সহযোগিতায় এবং আপনাদের টাকা পয়সা দিয়ে আমরা করাচ্ছি। আর ঢাকা থেকে এসেছেন আমাদের বন্ধু, যিনি ঢাকা থেকে সহযোগিতা করার জন্য খুব আকুল হয়ে আছেন এবং বেকুল হয়ে উনি আজকে সরাসরি এসে উপস্থিত হয়েছেন। ওনাকে বলবো কিছু বলার জন্য। আয়োজন আসলে আমি দেখে এতটা অভিভূত, এতটাই আনন্দিত যে এরকম একটা আয়োজন আসলে এই সময় করা হচ্ছে আগে। এবং এটা আমাদের এই মানুষ সেবা যে সংগঠন, এই সংগঠনে এখানে কতজন আমরা যারা আছি সম্পূর্ণ স্বেচ্ছাসেবক এবং নিজেদের শ্রম দিয়ে, পরিশ্রম দিয়ে, অর্থ দিয়ে আসলে এই আয়োজনটা করছে এবং এটা প্রতি সপ্তাহে ওরা করছে। তো আমি খুবই ভাগ্যবান যে আজকের এই একটা অনুষ্ঠানে, আজকের এই ইফতারি অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরেছি। আমি সবসময় সময়ের অভাবে হয়ে ওঠে না, কিন্তু এরা আসলে এটা শনিবার দিন করতো, কিন্তু আমি খুব রিকোয়েস্ট করেছি আর কি যে যেহেতু আমি আসছি এই জন্য যাতে শুক্রবার করা হয় এবং এরা তারা দিয়ে শুক্রবার আজকে আয়োজনটা করেছে। এবং আমি খুবই খুশি যে এখানে ইফতারি আয়োজন করা হয়েছে এবং এখন একজন দুজন করে করে বসতে গেলে এখন মোটামুটি সময় আছে। আমি বলবো যে আরো কথা প্রায় 10-15 মিনিটের মতো সময় আছে এবং যারা এখনো এসে পৌঁছান নাই, আমি রিকোয়েস্ট করবো যে আগে আগে এসে পৌঁছানো এবং এখানে যে আমরা ক্ষুদ্র প্রয়াস, ক্ষুদ্র যে একটা চেষ্টা করেছি আর কি, এই ক্ষেত্রে সবাই একটু শরীর হন এবং এভাবে আমরা যাতে যারা যুক্ত আছে, অসহায় আছে, তাদের জন্য মূলত এটা করা এবং এভাবে কিন্তু সবাই এগিয়ে আসছে। এবং আমরা চাই আরো যে সামনের দিনগুলো, আরো যে কয়েকটা যাচ্ছে 16 রোজা, আরো প্রায় 12-14টা রোজা আছে এবং আশা করছি আমরা আগামী সপ্তাহে এরকম ভাবে একটা করবো, আগামী 14 তারিখে একটা করবো। সেই জন্য সবাই এখানে অংশগ্রহণ করবে। যারা দেখে উদ্বুদ্ধ হয়েছেন, অনেকে হয়তো টাকা পয়সা আমার কাছে পাঠিয়েছেন, অনেকে বিকাশের মাধ্যমে পাঠিয়েছেন, অনেকে সরাসরি দিয়েছেন। আসলে এটাই হচ্ছে আমাদের মানবতা। এই মানবতার জন্যই আমাদের দেশটা আশা করছি এগিয়ে যাবে। একজন সপ্তাহে 2 দিন পরে ইফতারি করানো হয়। আমাদের যারা অসহায় হতদরিদ্র মানুষ আছে তাদের জন্য আমরাও আনিস কাকার সাথে যারা আছে সবাই আপনারা আয়সা বসে করেন, তাদের সময় হয়ে যাচ্ছে, আপনারা আয়সা বসে করেন। গতকালকের মতো আজকেও সে ফ্রি দিয়েছে। এই যে এই কি জানি এগুলো পেঁয়াজু বড়া চপ, গতবারও দিয়েছিল ফ্রি, তাকে কিন্তু বলা হয় নাই। এটাই হচ্ছে মানবতা। এই মানবতার তলে আমরা আসতে চাচ্ছি প্রত্যেকটা মানুষ। আমরা কিন্তু একটা ঘোষণা দিচ্ছি, আজকে করেছি, আগামীকালকেও করবো। একজন কিন্তু একটা ফান্ড দিয়েছে বড়, সেই ফান্ডের উছিলায় আমরা আগামীকালকে দিব। এই মানবতার লোকগুলা, এই অসহায় হতদরিদ্র মানুষগুলো যারা ইফতার করতে পারে না, তাদের কাছে আমরা ইফতারটা পৌঁছে দিব। এটাই হচ্ছে আমাদের কমিটমেন্ট।
তৃতীয় দিন আমরা প্রতিনিয়তের মতো আজকে আজকে ইফতারের তৃতীয় দিন। আমরা ওই যে আগামী ইনশাল্লাহ আগামী 14 তারিখ আমাদের ইফতারি আর একটু বড় আয়োজন করতে চাইতেছি আমরা সবাই। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমরা যেন ইনশাল্লাহ প্রতি বছর এইভাবে সবাইকে মানব সেবার উদ্যোগে সবাইকে নিয়ে সবসময় কাজ করতে পারি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। ইফতার করার জন্য বিশেষভাবে আহ্বান করতেছি, কারণ আপনি আমি সমতুল্য। আমরা একটা সুন্দর পরিবেশ, মানবতার ফিরিওয়ালা, মানবতার কান্ডারি আমাদের মাঝে, এই সমাজে মাদক মুক্ত পরিবেশ করে আমরা চলতে পারি। আমি আমাদের নতুন প্রজন্মর কাছে আমি বিশেষ করে অনুরোধ করে বলবো, আপনারা সবাই দয়া করে এই মানবতার ফিরিওয়ালার জন্য। আর এই মূল অনুষ্ঠানটুকু আজান দেওয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হলো। কারণ সবাই যার যার মতো ইফতার করছে। দোয়া করবেন আমরা যেন পরবর্তীতে আবার নতুন কোনো জায়গায় নতুনভাবে শুরু করতে পারি।